নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর সকালবেলায় কাজ কাম করে হাঁপিয়ে গিয়েছি, তাই একটু দোলনা খাচ্ছি। দোলনা খেয়ে তারপর যাব একটু জলখাবার করতে। আজকে ছুটি, স্কুলও নেই, আবার শনিবার দিন সকালে না ছেলের পড়াও থাকে না। তাই দেখেন কত বেলা পর্যন্ত ঘুমোচ্ছে, কিছুতে উঠতে চাইছে না। তা ঘুমোক, অন্যদিন তো ঘুমাতে পারে না। এই যে জলখাবার করে নিয়েছি, ছোলার ডাল আর পরোটা করেছি। চলুন ওদেরকে খেতে দিয়ে আসি, তারপরে খেয়ে নিয়ে দুপুরে রান্না বসাবো। এই ছুটির দিনগুলো সকলে মিলে বাড়িতে থাকলে একসাথেই সব খাবারগুলো চেষ্টা করি, সকাল দুপুর রাত্রি। এখন গরম পড়ে গিয়েছে, তো এখন সবাই মেঝেতেই টুকটাক খেতে বসে পড়বে। এখন আর ডাইনিং টেবিলে এই সকালে জল খাবারের সময় কেউ যেতে চাইবে না। এই যে গোপাল ভাঁড় চালানো হয়ে গিয়েছে, এখানে বসে গোপাল ভাঁড়ও দেখা হবে, আবার খাওয়াও হবে। এই যে র্যাবু নিচে নেমে এসেছে, তাই ওকে একটু পরোটা দেওয়া হলো খাওয়ার জন্য। ওদের জলখাবার সবারই খাওয়া হয়ে গিয়েছে, এবার যে যার কাজে বসেছে। যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছে, তাই জলখাবার খাওয়ার পরে পড়তে বসতে হবে। ছেলে পড়তে বসেছে, আর মেয়ে সকালে উঠে জোর পড়া হয়ে গিয়েছে বলে ও এখন ছবি আঁকতে বসেছে। আমিও আমার মতো এখন কাজ সারি গা, এবার রান্নার জোগাড় দিই গা। চলুন, আজ রান্না করব বিউলির ডাল, ঝিঙে আলু পোস্ত, গোটা গোটা করে পটল ভাজা। এই গোটা পটল ভাজাটা ওর বাবা খুব ভালোবাসে খেতে। আর পনির করব, পনিরটা নিয়ে আসুক, তারপরে তখন পনিরের সবজিগুলো কাটবো। এই যে বিউলির ডালটা ভেজে নিয়ে ওটা সেদ্ধ বসিয়ে দিই, তারপরে তখন বাকি রান্নাগুলো করব। ওটা সেদ্ধ হতেও তো সময় লাগবে। এদিকে ঝিঙে আলু পোস্তটাও বসিয়ে দিয়েছি। ঝিঙে আলু পোস্তটা হোক, হয়ে গেলে তা করতে ডালটাও সেদ্ধ হয়ে যাবে, তখন ডালটা তেলে দেবো। ঝিঙে আলুটা ভাজার সময় একটু লবণ দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর হলুদটাও খুব অল্প পরিমাণে দিলাম। পোস্তে হলুদ সবসময় খুব অল্প দিতে হয়, না দিলেই ভালো হয়, কিন্তু ওরা পছন্দ করে না একটু হলুদ না দিলে, তাই খুব অল্প পরিমাণেই দিই। এই যে বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে বেশ সেদ্ধ হয়ে গিয়েছে, কারণ ঝিঙে থেকে একটা জল বেরোয়, তো সে তাতেই আলু সেদ্ধ হয়ে গিয়েছে। একটু জল দিলাম, এবার এটা বেশ হয়ে গিয়েছে, নামিয়ে নেব। তারপর ডালটা তেলে দিয়ে দেবো, দেখি ডালটা সেদ্ধ হয়েছে কি না। বাহ, ডালটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ডালটা তেলে দিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই সর্ষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন তেলে দিলাম। আর মশলার মধ্যে দেবো আদা মৌরি বাটা। এই ডালটা তেলে দেবো। এদিকে পনির নিয়ে চলে এসেছে, পনিরের সবজিগুলোও সব কেটে নিয়েছি গুছিয়ে। পনিরটাও করব। এই পনিরের রেসিপিটা আপনাদের আলাদাভাবে আমি দিয়ে দেবো, সেটা থেকে দেখে নেবেন। এই তরকারিটা হলেই হয়ে যাবে, বাদবাকি সবই হয়ে গিয়েছে। তাহলে ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন, আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় সেটাও জানাবেন। তাহলে আজ আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে এটা লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন।